আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির অবস্থা। তো এরকম আমি আরও কয়েকটি ভিডিও শেয়ার করেছি গত কয়েকদিনে। তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু আরও বেশি একটু দুঃখজনক, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে আমাদের বাড়িতে পানি কিন্তু সম্পূর্ণরূপে একবারে ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং অনেকগুলো ঘরেতেই প্রবেশ করেছে। আমাদের ঘরটা আর এই ঘরটাতে একটু এখনও বাকি আছে, হয়তো আজকে বৃষ্টি হলে এই দুটা ঘরেও ঢুকে যাবে। ইতিমধ্যে যেই সামনে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু অলরেডি পানি ঢুকে গিয়েছে। এখানে কিন্তু প্রায় কোমর সমান পানি। আর এই পানিটা আসলে বন্যার পানি কিনা আমি জানি না, তবে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল গত কয়েকদিন চাঁদপুরে। সেই বৃষ্টির কারণে আমাদের খাল বিল নদী নালা, বিশেষ করে বেড়িবাঁধের ভিতরে যারা আছি আমরা, আমাদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা। তো আসলে আমাদের এখানে বাচ্চারা আছে, বয়স্করা আছে এবং মানুষের চলাফেরা করতে, খাওয়া দাওয়ায় খুবই কষ্ট হচ্ছে। তো এটা কারো কাছে অনুদান চাওয়ার বিষয় না, জাস্ট আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেখালাম যে আসলে আমরা কী অবস্থায় আছি। এখানে কিন্তু চাঁদপুরে বন্যা কবলিত অনেকগুলো এলাকা আছে, তার মধ্যে বেড়িবাঁধের ভিতরে কিন্তু অনেকগুলো সমস্যা নিয়ে মানুষ এখনও আছে। বৃষ্টির পানির কারণে ঘরের ভিতরে পানি ঢুকে মানুষ বসবাস করতে কষ্ট হচ্ছে। তো এখানে কিন্তু আসলে ওইভাবে খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। তো সেটা আসলে না নেওয়ারই কথা, কারণ কুমিল্লা, নোয়াখালী, ফেনীর অবস্থা যে অবস্থা, সেখানকার অবস্থা থেকে কিছুটা এখানে ভালো আছে, কিন্তু অতটাও ভালো নয় যে আসলে স্বাভাবিক জীবনযাপনে খুবই কষ্ট পাচ্ছে এখানকার যারা আছে। বিশেষ করে আমাদের এই ফ্যামিলি সহ আমাদের বাড়ির আরও কয়েকটা ফ্যামিলি আছে ওই বাড়ির আরেকটা পাশ দিয়ে। তো তাদের অবস্থাও আমাদের মতোই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চাচার ঘর। একদম ঘরের ভিতরে পানি ঢুকে গেছে একবারে। এটা বসতঘর, দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা। তো ওনারা আসলে কি করবে, ফ্রিজ এবং কিছু ফার্নিচার যেগুলো আছে এগুলো খাটের উপরে উঠানোর চেষ্টা করতেছেন গত 2 দিন ধরে। তো আজকে ওই যে চৌকিটা উঁচু করার জন্য আমার চাচা কিন্তু অলরেডি এই চৌকির নিচে বিভিন্ন রকম ইট দিয়ে চৌকিটা উঁচু করার চেষ্টা করতেছেন, কারণ এই চৌকির উপরে বিভিন্ন রকম জিনিসপত্র রাখবে। কারণ না হলে তো আজকে যে বৃষ্টি হচ্ছে, অলরেডি অনেক বৃষ্টি হচ্ছে, আজকেও কিছু একটা মানে আরও বেশি পানি হতে পারে। তো ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি। আসলে ঘরের অবস্থা দেখলে আমারও খুব খারাপ লাগলো, যেহেতু এখনও আমার ঘরের ভিতরে প্রবেশ করেনি পানি, হয়তো চুইচুই অবস্থা। তো আসলে এই ফ্যামিলিটার অবস্থা অনেকটাই খারাপ। এছাড়াও আমার আরেকজন চাচির যে আছেন, ওনাদের যে পাকঘর আছে সেটাও কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তো সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে আসলে ওনাদের ঘরের সামনের অবস্থা। এখানে কিন্তু আমাকে দেখাচ্ছি না, কিন্তু আসলে ভিডিওতে কীভাবে দেখাবো জানি না, তবে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রায় কোমর সমান পানি হবে এবং কম হবে না। আর এটা তো আমাদের বাড়ির ভিতরটার অবস্থা দেখিয়েছি। আমরা যে পথ দিয়ে দোকান বা রাস্তাঘাটের দিকে যাই, সেখানের পানির অবস্থা আরও অনেক বেশি। তো সেটাও আমি দেখাবো। তো এটি হচ্ছে আমার আরেক চাচি, ওনার ঘর। তো ওনার ঘরের আসলে একবারে চুইচুই অবস্থা। যেই সিঁড়ি আছে ঘরের মানে কানাসে দিয়ে ঢোকার মতো অবস্থা একবারে। আর যেই পাকঘরটা সামনে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে অলরেডি পানি ঢুকে গিয়েছে। ওনারা অলরেডি সেখানে পাকশাক করতে অনেক সমস্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের ঘরের সামনের, আর এই হচ্ছে পাকঘরের ভিতরের অবস্থা, একদম পানিতে টুইটুম্বুর। তো আজকে যদি ঠিকঠাক মতো বৃষ্টি হয়, ওনারাও সমস্যায় পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা। আর আমার ঘরের অবস্থাটা আমি প্রথমেই দেখিয়েছি যে আমার সিঁড়ির খুব নিচে ছিল পানি। তো সেই পানিটা কিন্তু অলরেডি আমার সিঁড়ির একদম উপরে উঠে গেছে, এবং আজকে যদি বৃষ্টি ভালো করে হয়, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার ঘরে পানি ঢোকার সম্ভাবনা আছে। তো হাঁস দেখতেছেন খেলতেছে, এমন এত পানি আমাদের উঠানে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই দোয়া করবেন যেন আমাদেরকে দ্রুত আল্লাহ যেন এই সমস্যা থেকে রক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নোয়াখালী, ফেনী, কুমিল্লার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।